নমস্কার বন্ধুরা, রিনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ নববর্ষের দিনে সবাইকে জানাই রিনার রান্নাঘরের তরফ থেকে শুভ নববর্ষ। আজ নববর্ষের দিনটা সবাইয়ের প্রত্যেকের খুব ভালো কাটুক। তো আজ নববর্ষ উপলক্ষে আমাদের বাড়িতে যা রান্নাবান্না হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানো হবে, আপনারা দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক মাংস দিয়ে। দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দরভাবে কাটা আছে। তো এরপর যা যা আমাদের রান্নাঘরে রান্না হবে সব নিয়ে নেওয়া হয়েছে, কারণ একটা রেসিপিতে হচ্ছে না, অনেকগুলো রেসিপি হচ্ছে। রেসিপির নামগুলো আমরা রান্নার শেষে সবাইকে বলে দেব। তো রেসিপির নাম শোনার পর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন কোন রেসিপি পছন্দ হয়েছে। সেগুলো আমরা অবশ্যই নতুন করে একটা ভিডিও বানিয়ে সুন্দর করে রেসিপিটা সেখানে দেওয়া হবে, আপনারা দেখে বাড়িতে ট্রাই করতে পারেন। তো আপনারা দেখতে থাকুন। দেখুন, পেঁয়াজ নেওয়া হয়েছে, এখানে কুমড়ো আলু আছে, সবাই মোটামুটি কাটতে শুরু করে দিয়েছে। তো আপনারা দেখতে থাকুন। এখানে পেঁয়াজ আছে, পুঁই শাক আছে, লাউ কুমড়ো আছে, আলু আছে, জিত্তো ফুল আছে, মাছ তো আছেই, তার সাথে মাংস তো হতেই হবে, মাংসও আছে, সেটা আপনাদের প্রথমেই দেখালাম। তো আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আর আমি বলতে থাকি কী কী রান্না হচ্ছে। দেখুন, এখানে হচ্ছে আদাটাকে সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর আদাটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেওয়া হবে রান্নার জন্য। আবার চলে যাব রান্নাঘরে। দেখুন, এখানে মোটামুটি আলুটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। ওখানে মাংসটা কেটে ধুয়ে রাখা আছে। তো এখানে মাছটাও সুন্দর করে কেটে ধুয়ে রাখা আছে। এটা কাতলা মাছ, দেশি কাতলা। তো আমাদের আজকের যা রান্না হচ্ছে, মুরগিটাও বাড়ির দেশি মুরগি আর মাছটাও বাড়ির পুকুরেরই। এটা আমার সকালের ছোট্ট একটা ব্রেকফাস্ট, তো আপনাদের সাথে শেয়ার করলাম। ওটস আর ডিম, যেটা আমি প্রত্যেক দিনই খাই। তো তারপর চলুন চলে যাওয়া যাক। এটা হচ্ছে মৌটি মাছ। মৌটি মাছগুলোকে সুন্দর করে কেটে নেওয়া হবে। তো আমরা এখন যাচ্ছি গাছ থেকে কাঁঠাল পাড়তে, কারণ আজকের রেসিপির মধ্যে আমাদের আছে কাঁঠালের কোপ্তা কারি, সরি, চিংড়ি দিয়ে যে এঁচড় হয়, এঁচড় চিংড়ি। তো দেখুন, কাঁঠালটা গাছ থেকে কাটা হচ্ছে। তো গাছে তো অনেক কাঁঠাল হয়ে আছে, মোটামুটি যেটা পছন্দ হলো সেটাই কেটে নেওয়া হচ্ছে। তো এই দুটোকেই খাওয়া হবে আজকে। তো গাইজ, তোমরা সবাই কমেন্ট করে জানিও যে আজকের কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে, কী কী রেসিপি হয়েছে, সবাই কতটা বাড়িতে আনন্দ করলে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমাদের কাঁঠাল কাটা হয়ে গেছে, আমরা কাঁঠালগুলোকে নিয়ে আবার রান্নাঘরের দিকে যাচ্ছি। তো কুমড়োগুলোকে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে, এখানে আলুগুলোকেও সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। দেখুন, মাছটাকে এইরকমভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এটা একটা অন্য রেসিপির মধ্যে হবে। এটা আলু ভাজার আলু, গোল গোল করে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। খোলা শুদ্ধ আজকে আলু ভাজা হবে। তারপরে হচ্ছে এটা ভাত হচ্ছে উনুনে, উনুনে ভাত হচ্ছে। এটা আদাটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে, যেহেতু এটা মিক্সিতে দেওয়া হবে পেস্ট করার জন্য। তো দেখুন, ভাত মোটামুটি কমপ্লিট হয়ে এসছে।
তো পেঁয়াজগুলোকে কাটা হবে, তার আগে কেটে নেওয়া হচ্ছে, এগুলো কি কাটা হচ্ছে, আলুগুলোকে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে ভাজার জন্য। এখানে মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে রাখা আছে। দেখুন আদাটাকে পেস্ট করে নেওয়া হয়েছে, পেস্ট করে অনেকটা এরকমই হবে, একদম মিহি করে পেস্ট করতে হবে আদাটাকে। আমাদের সিক্রেট মশলা চলে এসছে দেখুন রান্নাঘরে, এখানে সিক্রেট মশলা আছে। তো আমি জোকিং করছিলাম, কারণ এই মশলা সবার রান্নাঘরেতেই আছে, আপনারাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন কড়াইতে মোটামুটি লঙ্কা দেওয়ার পর এটা কলমি শাক ভাজা হচ্ছে, তো কলমি শাকগুলোকে দিয়ে দেওয়া হলো। আজ কলমি শাক ভাজাও হবে, তো কলমি শাকটাকে এরকমভাবে ভাজতে হবে। তারপরে এখানে একটু পেঁপে কেটে নেওয়া হচ্ছে, কারণ আগেই যেটা দেখালাম মৌটি মাছ, সেটা পেঁপে আর মৌটি মাছ দিয়ে একটা ঝোল হবে। তো আমাদের কলমি শাক প্রায় ভাজা হয়ে এসছে, এবার কলমি শাকটাকে নামিয়ে নেওয়া হবে। তো দেখুন মৌটি মাছগুলোকে এখানে সুন্দর করে হলুদ নুন যা যা মাখানোর আর কি মাখিয়ে রাখা আছে। তো এবার এই চিংড়িগুলোকে সুন্দর করে ছাড়িয়ে কেটে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম জ্যান্ত চিংড়ি, এখনও নড়ছে, লাফাচ্ছে। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, জুম করে দেখানো হচ্ছে এখানে। তো এগুলো অ্যাকচুয়ালি এঁচোড়ের জন্য নেওয়া হয়েছে, যে এঁচোড় চিংড়ি রেসিপিটা হবে তার জন্য। আর লাউ পুঁই শাকও হবে, লাউ পুঁই শাক চিংড়ি দিয়ে চচ্চড়ি। তো এখানে যুক্ত ফুলটা ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে। যুক্ত ফুল মানে একটু তিতো তো লাগবেই, কারণ এত কিছু রিচের মধ্যে একটু তিতো তো হতেই হবে। তো যুক্ত ফুলটাকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে এখানে। তো আপনারা চাইলে আলু দিয়ে ঝিরিঝিরি করেও ভাজতে পারেন। তো এখানে দেখুন পুঁই শাকটাকে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে, যেহেতু লাউ পুঁই শাক হবে তার জন্য পুঁই শাকটাকে রেডি করা হচ্ছে। তো আমাদের এখানে রসুন বাটাও চলে এসছে, দেখুন সুন্দর করে রসুনটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। তো আমাদের আদা আর রসুনের পেস্ট রেডি রান্নার জন্য। তো এবার দেখুন কুমড়োগুলোকেও সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে কাটিং করে। তো কুমড়োগুলোকে সুন্দর করে কেটে নেওয়ার পর ধুয়ে নেওয়া হচ্ছে। এরপর দেখুন কলমি শাকটা অলমোস্ট আমাদের ভাজা কমপ্লিট। এখানে একটা মাংসের আলাদা একটা সুন্দর রেসিপি হচ্ছে, নর্মালি কোনো রিচ না, তেল ছাড়া। তো এটা রেসিপিও দিয়ে দেওয়া হবে, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এটার যদি রেসিপি আপনাদের দরকার হয় অবশ্যই দিয়ে দেওয়া হবে। তো দেখুন এটাতে সব কিছু দিয়ে মোটামুটি ভালো করে মাখিয়ে নিতে হবে, কিন্তু এটা সম্পূর্ণ হবে তেল ছাড়া। দেখুন এরকমভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে সব কিছু দিয়ে, পেঁয়াজ লঙ্কা হলুদ স্বাদ মতো লবণ আদা রসুন সব কিছু। দেখুন আমাদের জিত্তফুলও ভাজা অলমোস্ট কমপ্লিট, আমাদের জিত্তফুলও ভাজা হয়ে গেছে। অনেকে এটাকে জিত্ত বলে, অনেকে যুক্ত বলে। তো এটা আমাদের ডাল হবে, ডাল করার জন্য আমাদের প্রেশার কুকারে করে নেওয়া হয়েছে, সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে গিয়ে অয়েল ছাড়া মাংসের যে রেসিপিটা, সেটা অয়েল ছাড়া মাংসটাকে এরকমভাবে করে নেওয়া হয়েছিল। তো এঁচোড়টাকে এখানে সুন্দরভাবে দেখুন ছাড়ানো হচ্ছে। তো এঁচোড়টাকে আপনারা সিদ্ধ করে ছাড়াতে পারেন বা কাঁচা অবস্থায় এরকমভাবে বড়িতে ছাড়িয়ে নিতে পারেন। তো কাঁচা অবস্থাতেও এরকমভাবে বড়িতে ছাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই।
সিদ্ধ করে না ছুরি দিয়ে এঁচোড়ের ছালটা ঝরঝর ছাড়িয়ে জানি না। তো এটা আমাদের গাছের একদম টাটকা এঁচোড়, দেখুন কীভাবে ছাড়ানো হচ্ছে বঁটিতে, এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। তো এঁচোড় ছাড়ানো আমাদের প্রায় কমপ্লিট। এরপর দেখুন কড়াতে উনুনে ডাল ফুটছে। তো ডালটাকে দেখতে পাচ্ছেন, এত বড় কড়া আমাদের ফার্স্ট টাইম করা হচ্ছে, কারণ যেহেতু লোকটা বেশি। দেখুন পেঁয়াজগুলোকে সুন্দরভাবে এরকমভাবে কেটে নেওয়া হয়েছে, এরকমভাবে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। দেখুন এঁচোড়গুলোকে এইরকমভাবে সুন্দর করে কেটে নিতে হবে, একদম একটা শেপে কাটতে হবে ছোট ছোট করে, যাতে এঁচোড় চিংড়িটা দেখতেও ভালো লাগে। তো এরপর ডালটাকে ঢালা হচ্ছে। দেখুন আমাদের ডালও অলমোস্ট রেডি। দেখুন আমাদের ডালটাও রেডি হয়ে গেছে। এঁচোড়ও রেডি কাটা, এঁচোড়ও কাটা রেডি। দেখুন আমাদের আলু ভাজাটাও কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে। তো আলু ভাজাটা বানিয়ে নেওয়া হচ্ছে এবার। ছোটো ছোটো ডুমো ডুমো করে করলেও ভালো লাগে, অ্যাকচুয়ালি একটা আলাদা শেপ আসে। টমেটোগুলোকেও এখানে কেটে রাখা হয়েছে। টমেটো পেঁয়াজ সব মোটামুটি আমাদের কাটাকুটি কমপ্লিট। রান্নার জন্য এগুলো একদমই রেডি। দেখতে পাচ্ছি এঁচড়গুলো আমাদের মোটামুটি সব কাটা কমপ্লিট। আমাদের আলু ভাজাও মোটামুটি হয়ে এসছে। এবার খানিকটা পর এটা নামিয়ে নেওয়া হবে। মোটামুটি ভাজা প্রায় হয়ে এসছে। এরপর আমাদের মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, যেটা আমাদের রেসিপির মধ্যে আছে কাতলার কালিয়া। তো সেই মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে কড়াইতে। মাছগুলোকে মোটামুটি এরকমভাবে পুরো একদম মানে হলুদ লবণ যা যা মশলা লাগে সেগুলোকে মাখিয়ে এরকমভাবে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে। এরপরে আমাদের স্পেশালি আমার ফেভারিট চিকেনের জন্য আলুগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে আলুগুলোকে সুন্দর করে এরকমভাবে ভেজে নেওয়া হবে। দেখুন আমাদের মাছ ভাজাও কমপ্লিট, একদম কড়কড়ে মুচমুচে মাছ ভাজা। তো তারপরে কড়াইতে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে মাংসের জন্য। আমাদের এটা দেশি মুরগির মাংস হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজ রান্নাঘর পুরো ভর্তি, কারণ আজ মোটামুটি প্রচুর আইটেমই রান্না হচ্ছে। তো দেখুন পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। এটা সম্ভবত
কিসের লাউ? লাউ কিসের পেঁয়াজ দেবে? ওই এটা সম্ভবত লাউ পুঁই শাকে দেওয়া হবে। হ্যাঁ, লাউয়ের সাথে এই দেখুন কুমড়ো, সরি লাউ বলছি, কুমড়ো। দেখুন কুমড়োগুলোকে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা কুমড়োর সাথে পুঁই শাক দিয়ে, চিংড়ি দিয়ে, মাছের মাথা দিয়ে সুন্দর একটা রেসিপি বানানো হবে। তো আমাদের মাংসের আলু মোটামুটি ভাজা কমপ্লিট। তো ভেজে আলুগুলোকে তুলে নেওয়া হয়েছে। এরপর কড়াইতে তেল দেওয়া হয়েছে। তেলের সাথে সাথে যেগুলো দেওয়া হয়, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলোকে সুন্দর করে একটু নাড়িয়ে নিতে হবে, যেহেতু কড়াই গরম হয়ে গেছে। তো এগুলোকে নাড়িয়ে নেওয়ার পরে এর ওপর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আসছি, বন্ধ করতে হবে। তো দেখুন পেঁয়াজগুলোকে সুন্দর করে এইভাবে ভেজে নিতে হবে, নোংরা হবে। দেখুন এরকমভাবে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কারণ আজকের তো অনেকটা মাংস, তাই পরিমাণটাও অনেক পেঁয়াজের। তো এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এদিকে আমাদের কুমড়োর সাথে পুঁই শাকও দিয়ে দেওয়া হয়েছে। কুমড়ো পুঁই শাক দিয়ে একটা ঘ্যাঁট টাইপের হচ্ছে। তো এদিকে কুমড়ো পুঁই শাক দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে নাড়া হচ্ছে। এইদিকে এবার মাংসটাকে রেডি করা হচ্ছে কড়াইতে দিয়ে দেওয়ার জন্য। তো এবার মাংসটা দেবে কড়াইতে। আপনারা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনাদের এই এতগুলো রেসিপির মধ্যে যে রেসিপিটা ভালো লাগবে, সেই রেসিপিটা আমাদের কমেন্টে জানাবেন যে কোন রেসিপিটা আপনারা ফুল রেসিপি চান। তো সেই রেসিপিটার ফুল রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো দেখুন চিংড়িগুলোকে সুন্দর করে ছাড়িয়ে এখানে রাখা আছে। এখানে মাছগুলোকে দিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে। এটা হচ্ছে কাতলা মাছের ঝাল টাইপের হচ্ছে। তো কাতলা মাছের ঝালও আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আমাদের কাতলা মাছের ঝালও মোটামুটি কমপ্লিট। তো দেখুন এখানে মাংসের জন্য আদা রসুন বাটা এগুলো দিয়ে দেওয়া হলো পেঁয়াজের মধ্যে। এগুলোকে সুন্দর করে এবারে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা দিয়ে তেল ছাড়ছে। এদিকে আমাদের কুমড়ো পুঁই শাক অলমোস্ট রেডি, মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আজকের আমাদের একদমই বাঙালি রান্না হচ্ছে, কোনো রকম দেখুন এটাতে আরেকটু আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে এটাকে গ্রেভিটা তৈরি করার জন্য ভালো করে আগে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো তার জন্য এখানে পেঁয়াজ বাটা ওই মাংসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। ও না, সরি, এটা মাংসের চর্বি দেওয়া হলো। তো এর মধ্যে দেখুন পেঁয়াজ, টমেটো, যা যা মশলা লাগে সেগুলো দিয়ে কষতে কষতে যদি আপনি মাংসের চর্বিটা দিয়ে দেন না, এর যে মানে গ্রেভিটা তৈরি হয় অন্য রকম, জাস্ট এর মজাটাই আলাদা। আপনারা কোনো দিন করে দেখবেন, মানে এটা যখন কষবেন না, এর সাথে একবার মাংসের চর্বিটা দিয়ে দেবেন। তো এখানে আমাদের কাতলা মাছের ঝাল কমপ্লিট।
তো এখানে একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। চর্বিটা দেওয়ার পরে গ্রেভিটা দেখুন কত সুন্দর আস্তে আস্তে আসছে। তো এখানে আমাদের কুমড়ো পুঁই শাকও অলমোস্ট কমপ্লিট, প্রায় হয়ে এসে। তো এবার আস্তে আস্তে মাংসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ের মধ্যে। দেখুন এখানে চিংড়িগুলোকে রেডি করা হচ্ছে, হলুদ, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। তো এখানে দেখুন চিংড়িগুলোকে রেডি করা হচ্ছে এঁচোড় চিংড়ি করার জন্য। চিংড়িগুলো আমাদের মোটামুটি প্রিপেয়ার কমপ্লিট। এখানে আমাদের মাংসটাকেও সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন মাংস যত লো ফ্লেমে, গ্যাস বা উনুন যাতেই করুন, লো ফ্লেমে যতটা কষবেন ততটা টেস্টি হবে, তত মশলাগুলো মাংসের ভিতরে ঢুকবে। তো আমাদের এখানে কুমড়ো পুঁই শাকও কমপ্লিট। এটা আমাদের গাছের বেল। তো একটা ছোট্ট সাইড সিন, দেখুন কত বেল হয়ে আছে আমাদের গাছে। কে কে বেল খেতে ভালোবাসেন, কদবেল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা পাকা বেল না, তো সরি, এটা কদবেল না, পাকা বেল। তো কে কে বেল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে আমাদের চিংড়িটাকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে কড়াইতে। একদম দেখুন বলে না গোল্ডেন ফ্রাই গোল্ডেন প্রন, ঠিক সেরকমই দেখতে লাগছে। তো আমাদের মাংসের মধ্যে আলুগুলোকে এবার দিয়ে দেওয়া হলো। তো আলুটা দিয়ে সুন্দর করে এবার কষিয়ে নেওয়া হবে মাংসটাকে। তো আমাদের মোটামুটি কুমড়ো পুঁই শাক কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। তো আমাদের মাংসটা ঠিক এরকম কালার এসছে। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে, দিয়ে আবার এটাকে ভালো করে কষাতে হবে। তো আমাদের এটা এঁচোড়ের আলু, এগুলোকে সুন্দর করে রেডি করে নেওয়া হয়েছে। এখানে এঁচোড়গুলোকেও সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হয়েছে প্রেসার কুকারে, কারণ এঁচোড়টাকে না সিদ্ধ করলে ওটা নরম হবে না। তো এঁচোড়টাকে সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হয়েছে প্রেসার কুকারে এখানে। তো দেখুন কত সুন্দরভাবে এটাকে সিদ্ধ করা হয়েছে। এটাকে এবার কড়াইয়ে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তো আমাদের এখানে মাঝখানে আমাদের বাচ্চার খিদে পেয়ে গেছে, আমাদের বাড়ির বাচ্চার খিদে পেয়ে গেছে, তো ওকে দিয়ে দেওয়া আছে। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসছে, মাংসের ঝোলের কালারটা দেখুন কত সুন্দর এসছে। এটা আমাদের ডাল। এটা দেখুন কুমড়ো পুঁই শাক, মাছের মাথা, চিংড়ি দিয়ে ঘ্যাঁট। তো এর মধ্যে আপনাদের কোন রেসিপিটা পছন্দ হলো, কোন রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানাবেন। এখানে আলু ভাজা আছে, যুক্ত ফুল আছে, কলমি শাক ভাজা আছে। এখানে এঁচোড় চিংড়ি আছে। তো বন্ধুরা সবাই আজকের দিনে খুব ভালোভাবে কাটাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
এবং রিনার রান্নাঘরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন কোন রেসিপিটা ভালো লাগলো। এখানে মাছের ঝাল আছে, তারপরেই আছে স্যালাড। তো আবার একটা নতুন এইরকম ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।